বিএনপি সরকার গঠনের পর প্রথম ভারত সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরের মাধ্যমে দিল্লির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের কলকাতা প্রতিনিধি বিশ্বনাথ দাসের সাথে। বিশ্বনাথ, এই সফরের বৈঠকের আর কি খবর আছে আপনার কাছে, এবং আসলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরের পরবর্তী আর কি কি কার্যক্রম জানা আছে জানাবেন। এর আগেও আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন জানিয়েছি আজকে মূলত তিনটি মিটিং ছিল। প্রথমটি ছিল হচ্ছে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে। সেটি ভারতীয় সময় দুপুর 1টা নাগাদ হয়, ঢাকার সময় 1টা, এবং তার পরবর্তীতে ভারতের বাণিজ্য ও কমার্স মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে মিটিং ছিল দুপুর 4:30টার সময়, এবং পরবর্তীতে তারপরে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এর সঙ্গেও বৈঠক ছিল। এবং এখনো পর্যন্ত যে খবরটা আমরা পাচ্ছি সেখানে এই তিনটি মিটিং কিন্তু ফলপ্রসূ হয়েছে এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে যে মূলত গুরুত্ব দিয়ে এই মিটিং গুলো করা হয়েছিল তা কিন্তু অত্যন্ত ও, ফলপ্রসূ হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কেন দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিল অতীতে আমরা দেখে এসেছি, মাঝখানে গত 2 বছর সেই সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যে মিটিং হয়েছে তাতে কিন্তু অনেকটাই জল নরম হয়েছে এমনটাই আশা করা যায়। এবং তার পর্যায়ে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ভিসা চুক্তি অতীতে যেমন ছিল সেই জায়গা কিন্তু অনেকটাই ফলপ্রসূ হবে বা সরল হবে এমনটাই আশা করা যায়। আগের জায়গা কত তাড়াতাড়ি ফিরে যায় সেই জায়গাটা যত দ্রুত কার্যকর হয় সেই নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু গঙ্গা পানি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আমরা জানি যে গঙ্গা পানি চুক্তি এবছরই রিনিউয়াল হওয়ার কথা, এবং সেই জায়গায় পর্যায়ক্রমে আলোচনা হয়েছে যে সেটা কিভাবে রিনিউয়াল করা যায় বা তার পরবর্তী পর্যায়ে ভারত বা বাংলাদেশের মধ্যে কি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। নির্দেশ থাকে সেটাও আমরা দেখবো, সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছাবে। এছাড়াও যে ব্যবসা বাণিজ্য দুই দেশের মধ্যে আভ্যন্তরীণ যে ব্যবসা বাণিজ্য বা ট্রানজিট সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ তিনটি দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তার জায়গা, বাণিজ্যিকের জায়গা এবং পেট্রোলিয়ামের জায়গা, এই তিনটি দপ্তরের মন্ত্রীর সঙ্গেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা বা যে মিটিং আমরা সাক্ষাৎকার ছিল তা কিন্তু অনেকটাই ফলপ্রসূ হয়েছে এমনটাই কিন্তু তথ্য উঠেছে। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে।